মহাভারতে ইন্দ্রপুত্র অর্জুন এবং সূর্যপুত্র কর্ণ উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বীর যোদ্ধা হিসেবে চিত্রিত হয়েছেন। তবে এই দুই চরিত্রের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। দুজনেই সমকালীন শ্রেষ্ঠ গুরুদেবের কাছ থেকে অস্ত্রশিক্ষা লাভ করেন। শ্রেষ্ঠত্বের পরীক্ষায় যদিও তারা কখনো সামনাসামনি হননি। জীবনে প্রথমবার কুরুক্ষেত্রের যুদ্ধে পরস্পরের মুখোমুখি হয়ে অর্জুনের হাতে কর্ণ পরাজিত ও নিহত হন। অথচ কখনো কোনো অবস্থাতেই কর্ণকে অর্জুনের দুর্বল প্রতিপক্ষ বলে মনে হয়নি। সমস্ত দৃষ্টিকোণ থেকে বিচার করে এখানে আমরা অর্জুন এবং কর্ণের মধ্যে তুলনা করে অর্জুনকে শ্রেষ্ঠ বীর হিসেবে চিহ্নিত করার জন্য 10টি কারণ বিশ্লেষণ করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অর্জুন সবসময় ধর্ম ও ন্যায়ের পথে থেকেছেন। মহাভারতে ধর্ম ও অধর্মের মধ্যে যে সংঘর্ষ, তার কেন্দ্রে অর্জুনের অবস্থান ছিল ধর্মের পক্ষে। ধর্মপুত্র যুধিষ্ঠিরের নির্দেশ অনুসারে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সবসময় ধর্মের পক্ষে লড়াই করেছেন। অন্যদিকে কর্ণ যদিও শূরবীর ছিলেন, কিন্তু তিনি দুর্যোধনের পক্ষে থেকে অধর্মের জন্য যুদ্ধ করেছিলেন, যা তাকে অর্জুনের তুলনায় ন্যায়ের পথ থেকে পিছিয়ে রাখে। অর্জুন ইন্দ্রদেবের পুত্র এবং তার প্রতি দেবতাদের বিশেষ আশীর্বাদ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের সাথী এবং সহচর ছিলেন, যা অর্জুনকে মহাভারতের প্রধান যোদ্ধা করে তুলেছিল। অন্যদিকে কর্ণ সূর্যদেবের পুত্র হলেও অর্জুনের মতো দেবতাদের সম্পূর্ণ আশীর্বাদ তার ছিল না। অর্জুন ছিলেন অসাধারণ কৌশলবিদ এবং ধনুর্বিদ্যায় পারদর্শী। তিনি বিভিন্ন সময়ে তাঁর কৌশলের মাধ্যমে শত্রুদের পরাজিত করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের কৌশল ও দক্ষতা কর্ণের তুলনায় বেশি ছিল। উদাহরণস্বরূপ অর্জুন জয়দ্রথ বধের সময় সূর্যাস্তের আগে শত্রুকে বধ করার অসাধারণ কৌশল প্রদর্শন করেন। অর্জুন দ্রোণাচার্য এবং কৃষ্ণের মতো গুরুদের কাছ থেকে শিক্ষিত হন। দ্রোণাচার্যের প্রিয় শিষ্য হওয়ার কারণে অর্জুন সর্বদা ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ ছিলেন। অন্যদিকে কর্ণের গুরু ছিলেন পরশুরাম, কিন্তু তিনি যখন কর্ণের সত্য পরিচয় জানতে পারেন তখন কর্ণকে শাপ দেন। এই শাপের ফলে কর্ণ যুদ্ধে দুর্বল হয়ে পড়েন। অর্জুন শ্রীকৃষ্ণের সখা এবং শিষ্য ছিলেন। কৃষ্ণ অর্জুনকে সরাসরি ভগবদ্গীতা প্রদান করেন, যা অর্জুনকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী করে তোলে। কৃষ্ণের নির্দেশনা ও শিক্ষার কারণে অর্জুন শত্রুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন। কর্ণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তার প্রতি সহানুভূতিশীল হলেও কর্ণ দুর্যোধনের পক্ষে থেকে কৃষ্ণের বিরুদ্ধেই যুদ্ধ করেন। অর্জুন সর্বদা মর্যাদা ও মূল্যবোধের প্রতি অটল ছিলেন। তাঁর ন্যায়পরায়ণতা এবং অনুশাসন ছিল অদ্বিতীয়। অর্জুন কখনোই বিনা কারণে কাউকে আঘাত করেননি এবং সবসময় ধর্মের নিয়ম মেনে চলেছেন। কর্ণের জীবনে অনেক সমস্যার কারণ ছিল তাঁর মর্যাদা ও মূল্যবোধের অভাব, যা তাকে দুর্যোধনের পক্ষে থাকার জন্য বাধ্য করে। অর্জুন পাণ্ডব পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ সবসময় মেনে চলেছেন। তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাঁর পরিবার এবং সমাজের কল্যাণের জন্য। কর্ণের ক্ষেত্রে তিনি দুর্যোধনের প্রতি তাঁর বন্ধুত্বের দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের প্রতি তাঁর প্রকৃত দায়িত্ববোধ ভুলে গিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের বিবেকের শক্তি স্পষ্টতই দেখা যায়, বিশেষত যখন তিনি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে আত্মদ্বন্দ্বে পড়ে যান। শ্রীকৃষ্ণের দ্বারা গীতার জ্ঞান লাভ করে অর্জুন তাঁর দ্বিধা কাটিয়ে ওঠেন এবং ধর্মের পথে যুদ্ধ করেন। কর্ণের ক্ষেত্রে তিনি জানতেন যে তিনি ধর্মের পক্ষে নেই, তবু তিনি দুর্যোধনের প্রতি তাঁর বন্ধুত্বের জন্য নিজের বিবেককে উপেক্ষা করেন। অর্জুন সমাজে সর্বদা সম্মানিত ছিলেন এবং তাঁর মহান কর্মের জন্য প্রশংসিত হন। কর্ণ যদিও একজন মহান যোদ্ধা ছিলেন, কিন্তু সমাজে তাঁর গ্রহণযোগ্যতা ছিল কম। কর্ণের প্রতি অনেকের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস ছিল, যা তাকে অর্জুনের তুলনায় পিছিয়ে রাখে। মহাপ্রস্থানের সময় অর্জুন তাঁর জীবনের সমস্ত দায়িত্ব পালন করেন এবং ধীরে ধীরে স্বর্গের পথে যাত্রা করেন। তাঁর যাত্রাপথে তিনি বহু কষ্ট সহ্য করেন, কিন্তু কখনোই ধর্মের পথ থেকে বিচ্যুত হননি। কর্ণের বীরত্ব সত্ত্বেও তিনি তাঁর জীবন শেষ করেছিলেন যুদ্ধক্ষেত্রে,
যেখানে তিনি ধীরে ধীরে তাঁর সমস্ত অর্জন হারিয়ে ফেলেন। অর্জুন এবং কর্ণ উভয়ই মহাভারতের শ্রেষ্ঠ বীর ছিলেন, কিন্তু অর্জুনের ধর্ম, ন্যায় এবং নৈতিকতার প্রতি অটলতা তাকে কর্ণের চেয়ে শ্রেষ্ঠ বীর হিসেবে প্রতিষ্ঠিত করে। অর্জুনের জীবন ধর্মময় এবং আদর্শবাদী ছিল, যা তাকে মহাভারতের এক অমর বীর করে তুলেছে। অন্যদিকে কর্ণের জীবনে নানা বিপত্তি, শাপ এবং অধর্মের পক্ষে লড়াই করার কারণে তিনি অর্জুনের মতো সম্মান এবং মর্যাদা অর্জন করতে ব্যর্থ হন। তাই ধর্ম, কৌশল এবং নৈতিকতার বিচারে অর্জুনকে মহাভারতের শ্রেষ্ঠ বীর হিসেবে চিহ্নিত করা যায়।